নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের আর আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি কি। থার্ড পার্টি আপনাদের রিলেশনশিপ থেকে কবে সরবে, থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনকে নিয়ে ঠিক কী চিন্তাভাবনা করছে এবং এখানে আপনার থার্ড পার্টি থেকে মুক্ত হতে গেলে ঠিক কী করণীয়, এই সব কিছু আজ আমরা আলোচনা করতে চলেছি। সুতরাং মন দিয়ে রিডিংটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে আমরা প্রথমেই দেখে নেব থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনাদেরকে কেন্দ্র করে। থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপকে কেন্দ্র করে। থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপকে কেন্দ্র করে। থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপকে কেন্দ্র করে। ওকে, 7 of Wands, আচ্ছা, the Sun, the Devil, ওকে, 10 of Swords, the Emperor। আচ্ছা, সো এখানে না সোজা কথায় বলতে গেলে যে ব্যক্তি অন্যের রিলেশনশিপকে ড্যামেজ করেন, যে ব্যক্তি জেনে শুনে অন্যের ভালোবাসাকে নিজের জীবনে কেড়ে নেওয়ার চেষ্টা করেন, সেই ব্যক্তিকে আপনি ঠিক কী নাম দিতে পারেন আপনার তরফ থেকে? সেই ব্যক্তি ডেভিলের থেকে কোনো অংশে কম কিছু নন, বরং ডেভিল বললে ডেভিলকে অসম্মান করা হয়। যদি সেই ব্যক্তিকে ডেভিলের অভিধায় ভূষিত করা হয় তাহলে সেক্ষেত্রে ডেভিলকেও অসম্মান করা হয়। কিন্তু এখানে এই ব্যক্তিটা এতটাই অসম্মানজনক, সে কিন্তু তার যে কর্মফল সেটাকে কিন্তু বেশ ভালো করে পাচ্ছে। থার্ড পার্টির জীবন, তার আশা ভরসা এই মুহূর্তে অন্ধকারে ডুবতে বসেছে। আর থার্ড পার্টি না নিজেই নিজের কষ্টের কারণ হয়ে উঠছে। সে নিজে, ওই যে বলে না, বিনাশকালে বিকৃত বুদ্ধি, থার্ড পার্টির বিনাশ এখানে আসন্ন হয়ে এসেছে। আর থার্ড পার্টি এখানে করছে কি, ওপর চালাকি করার চেষ্টা করছে। সোজা কথায় বলতে গেলে ওপর চালাকি করতে চাইছে। সে বুঝতে পেরেছে যে তার টাইম এখানে ওভার হয়ে এসেছে। আর সে এখানে না বিভিন্ন রকম বদবুদ্ধি খাটিয়ে, এমনকি এই সময় থার্ড পার্টি নিজের ফলস ইগোর বশবর্তী হয়ে চলছে। থার্ড পার্টি এই মুহূর্তে শুধুমাত্র অশুভ বুদ্ধি দ্বারা পরিচালিত হচ্ছে। আর তার সমস্ত রকম ধূর্ত বুদ্ধি, সমস্ত রকম ভালো সময় ধূর্ত বুদ্ধি দিয়ে ক্রিয়েট করে রাখা মিথ্যা রিয়ালিটি, অর্থাৎ মিথ্যাকে সত্য বলে চালানোর প্রবণতা এবং সত্যকে মিথ্যা বলে চালানোর যে প্রবণতা, সেই সব কিছু না তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 7 of Wands কার্ডের সাথে থার্ড পার্টি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে গার্ড দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির সাথে একটা আপনার পার্সন না এই মুহূর্তে খুব বুদ্ধির সাথে কাজ নিচ্ছে। থার্ড পার্টি কি চাইছে আপনার পার্সনের কাছ থেকে বিভিন্নভাবে অ্যাটেনশন ক্রিয়েট করতে, অর্থাৎ আপনার পার্সন যাতে থার্ড পার্টির প্রতি রেগেও কিছু কথা বলে, রাগ প্রকাশ করুক, বা তার প্রতি কিছু না কিছু একটা বলুক, কিছু না কিছু একটা করুক, বা কিছু একটা রিয়্যাক্ট করুক। আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কিছু না কিছু একটা রিয়াকশান দেখা, থার্ড পার্টি এটা ভীষণভাবে চাইছিল। এবং থার্ড পার্টি এটা চাইছিল যে আপনার পার্সনকে সে কন্ট্রোল করবে। কিন্তু আপনার পার্সন না এখানে ভীষণ বুদ্ধির সাথে কাজ নিয়েছেন। আপনার পার্সন কখনোই থার্ড পার্টিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া, থার্ড পার্টির সাথে মুখোমুখি ঝগড়ায় জড়িয়ে পড়া, কথা কাটাকাটি করা, বা বাজে কোনো রকম কোনো আলাপ আলোচনায় জড়িয়ে পড়া, বা এমন কিছু করা যাতে থার্ড পার্টি অ্যাটেনশন পায়, থার্ড পার্টির এই খারাপ যে বুদ্ধিগুলো ফিড পায়, থার্ড পার্টি যাতে সফল হয়, এরকম কাজ করা থেকে আপনার পার্সন নিজেকে খুব বুদ্ধি করে বিরত রেখেছেন। এবং এখানে থার্ড পার্টি যতই আজে বাজে প্ল্যান করুক, যতই আপনার পার্সনকে উত্ত্যক্ত করার চেষ্টা করুক, যতই তার শান্ত স্বভাবকে ধাক্কা দেওয়ার চেষ্টা করুক না কেন, আপনার পার্সন এখানে কোনো রকম কোনো রিয়াকশান কোনো কড়াভাবে দেখাননি। এবং এখানে সবথেকে বলা ভালো যে আপনার পার্সন ধীরে ধীরে এনার্জি লেভেলে থার্ড পার্টির সাথে কাট করতে শুরু করে দিয়েছেন। আপনার পার্সন ধীরে ধীরে না নিজের যে এনার্জি আমরা কোনো একজন মানুষকে দিই, কোনো একজন মানুষকে আমরা ভালোবাসলে যখন তার জন্য চিন্তা করি, তার জন্য যখন ওয়ারি করি, সে আমাদেরকে কেন কি বলল সেটা আমাদের কাছে ম্যাটার করে। আপনি রিয়্যাক্ট কার কথায় করবেন? যে যার কথা আপনার মনের মধ্যে জায়গা করতে পারে, তাই তো? আপনাকে এসে একটা রাস্তার কোনো র্যান্ডাম লোক কোনো একটা কথা বললে আপনি যত না বেশি রিয়্যাক্ট করবেন, আপনার কোনো আপনজন,
আপনাকে সেই কথাটা বললে, যে মানুষটার কথাকে আপনি ভ্যালু করেন, যার মতামতের মূল্য আছে আপনার জীবনে, সেই মানুষটা আপনাকে এসে কোনো একটা কথা বললে আপনি তাকে অনেক বেশি ভ্যালু করবেন। সো এখানে আপনার পার্সন ঠান্ডা মাথায় থার্ড পার্টিকে তার জায়গাটা চিনিয়ে দিয়েছে যে তুমি যাই বলো আর যাই করো, তুমি আমার জন্য বেশি কিছু ভ্যালু রাখো না, তোমার আমার লাইফে সেরকম কোনো মূল্য বা মতামতের দাম কোনোটাই কিছু নেই। আমি নিজেকে ভালো রাখতে জানি, আমি নিজেকে ভালো রাখবো, আর তুমি থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে না থাকো, তোমার ব্যাপার। অর্থাৎ এখানে আপনার পার্সন ইনডিরেক্টলি থার্ড পার্টিকে মানে পুরোপুরি মাটিতে আছড়ে ফেলেছে। ইনডিরেক্টলি থার্ড পার্টিকে সে সেই অপমানটা করেছে যে থার্ড পার্টির মধ্যে সত্যিই যদি মনুষ্যত্ব, আত্মসম্মান নামক কোনো জিনিস থাকে, তাহলে সে এই রিলেশনশিপের মধ্যে আর থাকতে পারবে না। এবার থার্ড পার্টি কি করছে, থার্ড পার্টি এখানে না মিথ্যে দেখানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনের থেকে দূরে যেতে চাইছে, সে নিজেকে গার্ড দিচ্ছে, সে নিজেকে আপনার পার্সনের থেকে বাঁচিয়ে রাখতে চাইছে। এবার বাঁচিয়ে রাখা ইন দ্য সেন্স এখানে কি আসে, বাঁচিয়ে রাখা ইন দ্য সেন্স এখানে থার্ড পার্টি এটা দেখাতে চাইছে যে আমি তোমার সাথে এরকম খুব বেশি কিছু কথা বলবো না, তুমি আমার জন্য সেরকম কিছু ভ্যালু অ্যাড করো না আমার লাইফে, ঠিক আছে তুমি দূরে যেতে চাইলে দূরে থাকো, আমি সুখের থেকে শান্তি ভালো, তোমার থেকে দূরে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি আপনার পার্সনকে বাইরে থেকে দেখিয়ে তাকে ম্যানিপুলেট করবার জন্য, তার মনের মধ্যে আবারও জায়গা তৈরি করবার জন্য ব্লক করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনকে থার্ড পার্টি হয়তো কোনোভাবে ব্লক করেছেন, এটা আপনার পার্সনকে একটা ধাক্কা দেওয়ার জন্য, আপনার পার্সনের মনের মধ্যে নতুন করে একটা কিছু ভ্যালু মানে নিজের অ্যাড করবার জন্য, যে দেখো আমার প্রচুর মূল্য আছে, আমি তোমার পিছন দৌড়ই না, আমি নিজেরটা নিজে বুঝে নেবো, এবার তুমি কি করবে তোমার ব্যাপার, এরকম একটা জিনিস দেখানোর চেষ্টা করছে। কিন্তু মনে মনে এখনো পর্যন্ত থার্ড পার্টি আপনার পার্সনের উপর না প্রচুর আশা রেখেছে। থার্ড পার্টি ভাবছে যে সে আপনার পার্সনকে ব্লক করে দিলে, আপনার পার্সনের দিক থেকে একটা গার্ড করলে, একটা মানসিকভাবে দেওয়াল তোলার চেষ্টা করলে, আপনার পার্সন আবারও তার প্রতি অনুরক্ত হয়ে যাবে, আবারও আপনার পার্সন তার পিছন দৌড়তে শুরু করবে, আপনার পার্সন তাকে পাত্তা দেবে। এটা হচ্ছে থার্ড পার্টির মনের মধ্যে আসল উদ্দেশ্য। এবং থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সাথে কথা না বলে বা আপনার পার্সনের সাথে বাউন্ডারি ক্রিয়েট করে যে চুপ করে বসে আছে তা নয়, সে পিছন থেকে নানা রকমভাবে এখানে চেষ্টা করে যাচ্ছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সারাক্ষণই আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় পুরে রাখবার যে চেষ্টা, সেটা থার্ড পার্টি চালিয়ে যেতে থাকে। আর এখানে থার্ড পার্টির মধ্যে না মানে থার্ড পার্টি বাইরে থেকে যাই দেখানোর চেষ্টা করুক না কেন, থার্ড পার্টির মনের মধ্যে আপনার পার্সনকে কেন্দ্র করে একটা ডেঞ্জারাস টাইপের কোডিপেন্ডেন্সির এনার্জি আছে। হতে পারে যে থার্ড পার্টি আপনার পার্সনের উপর কিছু না কিছুর জন্য ডিপেন্ডেন্ট, এটা ফিনান্সিয়াল কিছু হতে পারে, এটা কোনো রকম কোনো সোশ্যাল সিকিউরিটি জানিত কিছু হতে পারে, বা আপনার পার্সনকে দিয়ে কিছু না কিছু থার্ড পার্টির স্বার্থ সিদ্ধি এখানে হয়, সেটার জন্য থার্ড পার্টি আপনার পার্সনের প্রতি টোটালি অনুরক্ত অবস্থায় আছে। এবার এর ভেতর না একটা মজার টুইস্ট আসে, সেটা কি, ধরুন আপনি কোনো একজন ব্যক্তিকে দেখাচ্ছেন যে তুমি আমার জন্য ভ্যালু করো না, আমি তোমাকে ব্লক করে দিলাম, কিন্তু আপনি লুকিয়ে লুকিয়ে সেই ব্যক্তির উপর নজর রাখছেন, স্টিল সেই ব্যক্তি আপনার জন্য খুব ভ্যালুয়েবল, এবং আপনি সেই ব্যক্তির প্রতি সারাক্ষণ অবসেসিভ থিঙ্কিং নিয়ে ভাবতে থাকেন যে ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে, বিশেষত আমার এই প্রয়োজনটা কে পূরণ করবে, অমুক না থাকলে আমি কাকে এভাবে কন্ট্রোল করব, অমুক না থাকলে আমার এই দরকারের জায়গাটা কে মেটাবে, অমুকের এই জায়গাটা কে রিপ্লেস করবে। যখন আপনি তার কথা সারাক্ষণ এরকম অবসেসিভভাবে ভাবতে থাকেন, কোনো জরুরি নয় যে আপনি তার সাথে কথা বলছেন না, আপনি তাকে ব্লক করেছেন বা কিছু, এখানে সেই নো কন্ট্যাক্ট কোনোভাবে কাজই করে না, বিকজ এখানে আপনার সেই এনার্জি সেই ব্যক্তির কাছে সারাক্ষণই যেতে থাকছে, আর সেই ব্যক্তি ধীরে ধীরে আপনার প্রতি বিরক্ত হতে শুরু করে। এখানে থার্ড পার্টির ক্ষেত্রে সেম জিনিসটা হয়েছে। থার্ড পার্টি এখানে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছেন আপনার পার্সনকে যে তুমি আমার জন্য আলাদা করে কোনো ভ্যালু অ্যাড করো না লাইফে, আমি তোমাকে ছাড়া ভালো আছি, আমি তোমার থেকে নিজেকে গার্ড করার চেষ্টা করছি, কিন্তু মানসিকভাবে প্রচণ্ডভাবে সে আপনার পার্সনকে আঁকড়ে ধরতে চাইছে, নিজের হাতের মুঠোয় আনতে চাইছে, একদম আপনার পার্সনকে একদমই মানে আপনার পার্সন শ্বাস প্রশ্বাসও নেবেন সেটাকেও যেন উনি কন্ট্রোল করতে চাইছেন।
অদ্ভুত টাইপের মানসিকতা, এমন কিছু থার্ড পার্টি এখানে করতে চাইছে যাতে আপনার পার্সনের রীতিমতন দমবদ্ধ লাগতে শুরু করে, রীতিমতন তার সাফোকেটেড ফিল হয়, রীতিমতন তার মনে হয় যে এই মানুষটার থেকে দূরে আমি যত দ্রুত সম্ভব চলে যাই। থার্ড পার্টি সেই ব্যবহারটাই আপনার পার্সনের সাথে বারবার করে যাচ্ছে। এবার প্রথম হয়তো আপনার পার্সন এখানে বুঝতে পারেননি, প্রথম যে কোনো সম্পর্কে একটা আলগা চকচকে শাইনি একটা ভাব থাকে, সেটার জন্য মানুষ কি করে কার্মিক রিলেশনশিপে জড়ায়, এবং কার্মিক রিলেশনশিপগুলো অনেক মানুষকে কি বলবো একটা একটা আলগা মায়ার বাঁধন সেক্ষেত্রে জড়িয়ে রাখে। তো সেই মায়ার বাঁধন যত দ্রুত এখানে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে, আস্তে আস্তে বাঁধন খুলে যাচ্ছে, আপনার পার্সনের সামনে না সেই সঠিক প্রতিচ্ছবিগুলো, সেই ক্লিয়ার পার্সপেক্টিভগুলো চলে আসছে যে থার্ড পার্টি কতটা ইভিল ছিল এবং সে শুধুমাত্র আপনার পার্সনকে কন্ট্রোল করতে চাইতো। এখানে কারুর কোনো দিক থেকে ভালো হবে না, এই রিলেশনশিপটা ভালো কোথাও যাবে না সেটা জেনেও থার্ড পার্টি আপনার পার্সনকে কন্ট্রোল করতে চাইতো, শুধুমাত্র সে আপনার পার্সনের প্রতি অবসেসড বলে, শুধুমাত্র আপনার পার্সনকে সে কোনো প্রয়োজনের জন্য আঁকড়ে ধরতে চাইছে। এবং থার্ড পার্টি এখানে নিজের সর্বনাশটাই এখানে করছে। থার্ড পার্টি এখানে না মানে সে শুধুমাত্র এখানে তার মনের মধ্যে থাকা কিছু আনহেলদি এনার্জি দিয়ে সে পরিচালিত হচ্ছে। সামথিং আনহেলদি এখানে রয়েছে যেটা আপনার পার্সনের প্রতি থার্ড পার্টি সারাক্ষণই এক্সপ্রেস করছে। আর সেখানে কি হচ্ছে, সেখানে মানে এই রিলেশনশিপটা একটা পেনফুল এন্ডিং এর দিকে চলে যাচ্ছে। থার্ড পার্টি এখানে যতই বাইরে থেকে দেখানোর চেষ্টা করুক যে তার লাইফে কোনো কিছু কেয়ার করে না, আপনার পার্সনকে সে জাস্ট এরকম করে নিজের হাতের মুঠোয় রাখতে পারে, কিন্তু ভিতর এখানে থার্ড পার্টি বুঝতে পারছে যে এই রিলেশনশিপটা তার হাত থেকে বেরিয়ে গেছে, অলরেডি সে এই খেলায় হেরে গেছে, এই গেমটা সে লস হয়ে গেছে। থার্ড পার্টি এখানে বুঝতে পেরে গেছে, আর সেটা না তার রাতের রীতিমতন ঘুম কেড়ে নিয়েছে। থার্ড পার্টি এখানে পুরোপুরি লস্ট হয়ে গেছে, পুরোপুরি সে এখানে মানে এই খেলাটা সে হেরে গেছে। এবার হেরে গিয়ে সে এখানে কি করছে, একটা ফালতু ইগোর লড়াই এখানে চলে এসেছে। থার্ড পার্টি এবার এটা দেখাচ্ছে যে আমার এই রিলেশনশিপটার প্রতি না কোনো ইমোশন নেই, ওই যে বলে না একদম দাঁত নখ বের করে আক্রমণ সারানো। এবার থার্ড পার্টি কি করতে চাইছে, কোনো ইমোশন, কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা, কোনো সুগার কোট করে করে কথা বলা, মিষ্টি মিষ্টি করে কথা বলা, সেই জায়গা থেকে টোটাল সরে এসেছে। সেই জায়গা থেকে টোটাল সরে এসে সে এবার মানে ইগোর লড়াইতে নেমে পড়েছে। প্রকৃত ভালোবাসা, প্রকৃত সম্পর্ক মানুষকে কি শেখায়, ইগোর ডেথ হতে শেখায়। প্রকৃত সম্পর্ক শেখায় যেখানে শুধু একটা মানুষ একটা মানুষের প্রতি নিঃশর্তভাবে সমর্পিত থাকবে, কিন্তু এখানে এদের মধ্যে না আলাদাই লেভেলের খেলা চলছে। এবার এদের মধ্যে আনহেলদি ইগোর লড়াই শুরু হয়ে গিয়েছে। এই রিলেশনশিপটা টোটালি যেটাকে বলা যায় একদম ডিকেইং, একদম পচে গেছে। একটা বাড়িতে একটা কোনো আপনি সুন্দর ফুল আনলেন, সেই সুন্দর ফুলটা যখন শুকিয়ে যাবে, যখন পচে আসবে, যখন সেই ফুলটা থেকে সুগন্ধর বদলে খারাপ গন্ধ বের হবে, তখন যেরকম সেই জিনিসটা টোটাল ওয়েস্ট হয়ে গেছে, এবং বাড়ির পরিবেশ সুন্দর রাখতে চাইলে আপনাকে সেই ফুল, সেই জল সব কিছু পাল্টে ফেলতে হবে, সব কিছু বাড়ির বাইরে ফেলে দিতে হবে, কোনো সেফ জায়গায় ডিসপোজ করে দিতে হবে। ঠিক সেরকমভাবে এই রিলেশনশিপটা না টোটাল ওয়েস্ট হয়ে গেছে, এখানে আর কিছু হবার নেই। এই রিলেশনশিপটা একদম পা থেকে মাথা পর্যন্ত পচে গেছে, একদম ভ্যাদভ্যাদে হয়ে গেছে। এটাকে আর কোনোভাবে হিল করা, এটাকে আর কোনোভাবে কাজে লাগানো, এটাকে আর কোনোভাবে রিভাইভ করার কোনো জায়গা নেই। যখন একটা মানুষ একটা মানুষের সাথে আত্মিক লেভেলের যোগাযোগ, সোল লেভেল কানেকশানে যখন যুক্ত থাকে, তখন সেই মানুষ দুটোর মধ্যে দূরত্ব এলেও কি হয়, সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যায়, সেগুলো আস্তে আস্তে ভালো জায়গায় চলে আসে। ভালোবাসা যেখানে সত্যিকারের ভালোবাসা হয়, সেই সত্যিকারের ভালোবাসার মধ্যে দুটো মানুষের মধ্যে দূরত্ব আসে ভালোবাসাকে আরো বৃদ্ধি করবার জন্য। কিন্তু যখন কোনো মানুষ কাউকে স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ পুরোলো, মানুষও টাটা বাই বাই হয়ে গেল। সো এখানে যেটা বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি এই মুহূর্তে বুঝে গেছে যে এই রিলেশনশিপে তার দিন ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফিনিশ। তো এবার সে কি করছে, তলে তলে অন্য অপশানের খোঁজবার, অন্য জায়গায় যাবার চেষ্টায় সে ব্যস্ত আছে। এবার এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে থার্ড পার্টির যে লক্ষণগুলো এখানে টোটালি নার্সিসিস্ট পার্সনের মতো লক্ষণ। সে তার সাপ্লাই, সে তার অ্যাটেনশন দেওয়ার মতন মানুষ, অ্যাটেনশন পাওয়ার মতো মানুষ সবসময় খুঁজতে থাকে। আর এখানে সে কি করছে, এখানে সে আপনার পার্সনকে সাময়িকভাবে ব্লক রেখেছে। পার্সন যদি ফিরে এলো তো এলো, কিন্তু সে অন্য জায়গার কোথা থেকে সে
পাবে আর কি, কোথা থেকে সে সাপোর্ট পাবে, কোথা থেকে সে অ্যাটেনশন পাবে, কোথা থেকে সে তার ইগোকে ফিড করতে পারবে, এবার সে সেই জায়গায় খুঁজছে। থার্ড পার্টি আপনার পার্সনকে ছাড়া অন্যান্য অপশানের প্রতি এবার মনোযোগ দিচ্ছে, কেননা সে একটা এমন কোয়ালিটির মানুষ, সে একটা মানুষকে সারাক্ষণ পা থেকে মাথা পর্যন্ত কন্ট্রোল করতে পারবো এরম একটা কেউ তার সামনে না থাকলে না তার চোখে সে অন্ধকার দেখে। এবার থার্ড পার্টি এই জায়গায় লং টার্ম খেলার পদ্ধতিতে নেমেছে, মানে ও এবার ভাবছে যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ওই পদ্ধতিতে আমি চলবো। আমি এখন ওকে বেশি বিরক্ত করব না, মানে থার্ড পার্টি এখন আপনার পার্সনকে বেশি বিরক্ত করবে না, সে এখন অন্য অপশানের কাছ থেকে নিজের অ্যাটেনশন যা যা চাই সেগুলো খুঁজে নেবে। এবং এখানে থার্ড পার্টি এখনো পর্যন্ত মানে আশাবাদী যে পরবর্তীতে কোনো একটা সময়ে গিয়ে সে আপনার পার্সনকে টোটালি কন্ট্রোল করতে পারবে, টোটালি এখানে রিলেশনশিপটাকে স্টেবল করতে পারবে। অ্যাজ অফ নাও এখনকার জন্য আপাতত সে আপনার পার্সনকে একটা সাইডে সরিয়ে রাখছে, রেখে অন্য ব্যক্তিদের সাথে কথা বলা, অন্য ব্যক্তিদের সাথে ইনভলভ থাকা, অন্য জায়গা থেকে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করা, অন্য জায়গা থেকে ভ্যালিডেশন পাওয়া, এগুলো সে চেষ্টা করছে। কিন্তু মনে মনে সে ভাবছে যে একদিন না একদিন সে আপনার পার্সনের উপর আবারও কন্ট্রোল বজায় রাখতে পারবে, আবারও আধিপত্য ফিরে পাবে, আবারও আপনার পার্সনকে সে মানে হাতের মুঠোয় আনতে পারবে। এবার এখানে একটা টুইস্ট কাজ করছে, যে শয়তানি বুদ্ধি, যে ডেভিল মাইন্ডসেট, যে ইভিল মাইন্ডসেট, অশুভ চিন্তাধারাকে কাজে লাগিয়ে থার্ড পার্টি আপনার পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করতো, থার্ড পার্টি আপনার পার্সনকে হাতের মুঠোয় পুরবার চেষ্টা করতো, আপনার পার্সনের আর আপনার মধ্যে সম্পর্ককে ভাঙার চেষ্টা করতো। এবার সেই ডেভিলের বুদ্ধির পাল্লাতেই না থার্ড পার্টি নিজে পড়েছে। আর সেই সব বুদ্ধিগুলোই থার্ড পার্টির আর আপনার পার্সনের যে সম্পর্ক সেটাকে আলাদা করে দিচ্ছে। থার্ড পার্টির আর আপনার পার্সনের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে না মানে তাদের মধ্যে থাকা এই যে দরকার মানসিকতা, অমুককে এই দরকারটার জন্য আমার ভালো লাগে, অমুককে এই দরকারটার জন্য আমি কন্ট্রোল করব, এই মানসিকতা না থার্ড পার্টিকে আপনার পার্সনের দিক থেকে দুটো পথকে আলাদা করে দিচ্ছে। আর এই সময় আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে রাস্তা সেটা কিন্তু আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। এখানে থার্ড পার্টিরও যে বিশেষ কিছু করার নেই সেটা বুঝতে পেরেছে, সে সেই জন্য অন্য অপশানের দিকে আস্তে আস্তে দেখছে যে এখানে আমার একুল উকুল দুকুলি যাবে, এবার আমি আমার দিকটা দেখি। সো এখানে থার্ড পার্টির মধ্যে এবার কিছু কিছু রিগ্রেট হচ্ছে, রিগ্রেট বা অনুতাপ ইন দ্য সেন্স একদমই ভাববেন না এটা অন্যের রিলেশনশিপ ভেঙে দিয়েছি তার জন্য রিগ্রেট, বা এটা কাউকে কষ্ট দিয়েছি তার জন্য রিগ্রেট, বা নিজের কৃতকর্মের জন্য রিগ্রেট, একেবারেই না, একেবারে না। এইসব মানুষদের কেন রিগ্রেট হয় জানেন? চালে ভুল করে ফেললাম। আচ্ছা যদি পার্সনকে এরকম না বলে ওরকম বলতাম তাহলে বোধহয় ওকে কন্ট্রোল করতে পারতাম, এরকম না করে যদি ওর সাথে এই চালটা চালতাম তাহলে বোধহয় ও আজকেও আমার হাতের মুঠোয় থাকতো। এর রিগ্রেটের জায়গাটা এই জায়গায়। প্রাইম ফোকাস আপনার পার্সন নয়, প্রাইম ফোকাস হচ্ছে ওর মনের মধ্যে থাকা বিভিন্ন রকম ভুল বুদ্ধি, কুটকচালির বুদ্ধি, শয়তানি বুদ্ধি, ইভিল সেন্স, এইসব। আচ্ছা সো এখানে থার্ড পার্টি মনে মনে বুঝতে পেরে গেছে এবং তার যথেষ্ট টেনশন হচ্ছে, সে বুঝতে পেরে গেছে আপনার পার্সনকে সে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, এখানে আর কিচ্ছু হবার নেই, এখানে আর কিচ্ছু করার নেই। কিন্তু এই ভয়কে এসে বাইরে থেকে প্রকাশ না করে সে দেখাচ্ছে আমি আমার ইগোর জায়গায় দুর্দান্ত আছি, আমি আমার ইগো দিয়ে রিলেশনশিপটাকে কন্ট্রোল করছি, আমার লাইফে সব ঠিক আছে, এটা সে আপনার পার্সনের সামনে দেখানোর চেষ্টা করছে। ভিতর ভিতর টেনশন করছে, ভিতর ভিতর চাইছে আপনার পার্সন তাকে অ্যাটেনশন দিক, আপনার পার্সন তার কাছে যাক, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছে যে আমি আমার জায়গায় একদম পারফেক্ট আছি। সো এই হচ্ছে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস আপনার রিলেশনশিপের প্রতি। এবার দেখে নেব যে আপনার পার্সন আগামী দিনে কি করতে চলেছেন এই থার্ড পার্টি সিচুয়েশনে। আপনার পার্সন আগামী দিনে কি করতে চলেছেন এই থার্ড পার্টি সিচুয়েশনে। আপনার পার্সন আগামী দিনে কি করতে চলেছেন এই থার্ড পার্টি সিচুয়েশনে। ওকে, আপনার পার্সনের মন এখানে দ্বিধা বিভক্ত। আপনার পার্সন চাইছেন এই রিলেশনশিপটাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে, আপনার পার্সন চান গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন। আপনার পার্সন এই রিলেশনশিপটার মধ্যে থেকেও একাকী, আপনার পার্সন লাইফে স্টাক থাকতে চান না, আপনার পার্সন সামনের দিকে এগোতে চান। এবার না আপনার পার্সনের পুরনো কিছু কথাবার্তা এবার আস্তে আস্তে মনে পড়ছে, হতে পারে এটা আপনার সাথে কাটানো কোনো দিন, আপনার পার্সন কারুর একটা সাথে যোগাযোগ করতে চাইছেন, ওনার পুরনো কেউ কারুর সাথে একটা যোগাযোগ করতে চাইছেন, এরকম একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা সো
এখানে যেটা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি, আপনার পার্সন এখানে যাই হোক না কেন উনি সামনের দিকে এগোতে চাইছেন। উনি চাইছেন যে উনি ওনার জীবনে একটা জায়গায় থেমে থাকবেন না, উনি এগোতে চান। কিন্তু সেখানেও না একটা কিছু যেন একটা রহস্যময় টান সারাক্ষণ আপনার পার্সনকে ঘিরে রাখে। আপনার পার্সনের ভিতরে ঠিক কী চলছে এটা খুব গভীর লেভেলের সোল কানেকশনে যারা থাকে তাদের হয়। আপনার পার্সন এখানে নিজের আত্মিক কানেকশন, নিজের অবচেতনের মনের মধ্যে সারাক্ষণ যেন কারুর একজনের ডাক, কারুর একজনের অমোঘ টানকে যেন উনি এড়াতে পারেন না। এবং উনি ধীরে ধীরে চাইছেন, আপনার পার্সন চাইছেন একটা কোনো সিচুয়েশনে উনি স্টাক থাকবেন না, উনি সামনের দিকে এগিয়ে যাবেন। এবং এখানে আপনার পার্সনের নিজস্ব কিছু ভালো লাগা আছে। আপনার পার্সন এখানে নিজের সোল ফ্যামিলির মানুষদের সাথে কানেক্ট করতে চাইছেন। অর্থাৎ আপনার পার্সন যাদের সাথে নিজের আত্মিক যোগাযোগকে বোধ করেন, যাদের সাথে আপনার পার্সনের মনে হয় যে সত্যিই এখানে একটা সত্যিকারের একটা মনের একটা পিওর টানকে ফিল করলাম, উনি সেখানে এগোতে চান। এবং আপনার পার্সন না জীবনে আর কোনো ভুল সিদ্ধান্তকে নিতে চান না। এবার উনি চান উনি সেই জায়গায় এগোবেন যেখানে উনি জিতবেন। আর উনি কষ্ট পেতে চান না, যেখানে উনি ভালো থাকবেন সেখানে উনি যেতে চান। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ সেটা একদমই অ্যাবিউসিভ রিলেশনশিপ। উনি সেটাকে ছেড়ে সামনের দিকে এগোতে চান। মানে কে চায় একটা ক্যাওটিক রিলেশনশিপের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে, তাই না? প্রত্যেকটা মানুষই তো ভালো থাকা ডিজার্ভ করে, প্রত্যেকটা মানুষই তো ভালো থাকা, ভালোভাবে বাঁচাকে ডিজার্ভ করে, তাই না? এখানে যত বেশি আপনার পার্সনের সাথে থার্ড পার্টির গন্ডগোল হয়, আপনার পার্সন তত বেশি থার্ড পার্টির সাথে না একটা সেন্স অফ কম্পিটিশন, একটা আনহেলদি কোনো কিছুকে ফিল করে। আর তত বেশি ওনার মনে হয় যে আমার মনের মধ্যে আসল জায়গাটা হয়তো অন্য কারুর ছিল, হয়তো আপনার ছিল, তাই না? আপনিই তো ওনার আসল সোল ফ্যামিলি, আপনিই তো ওনার আসল মঙ্গল চান। হঠাৎ করে আপনার পার্সন এখানে যোগাযোগ করবার একটা সিদ্ধান্ত নিতে পারেন, বা হঠাৎ করে এই রিলেশনশিপটাকে আপনার পার্সন ছেড়ে বেরিয়ে যাওয়া, একদম ড্রাস্টিক স্টেপ নেওয়া যেটাকে বলে, মানে অভাবনীয়ভাবে। কেউ ভাবতেই পারবে না যে আপনার পার্সন এই মুহূর্তে গিয়ে এই কাজটা করবেন। উনি হঠাৎ করে এই রিলেশনশিপটাকে ছেড়ে বাইরের দিকে বেরিয়ে যাওয়া, বা হঠাৎ করে এখানে একটা বিরাট কোনো কিছু স্টেপ নিয়ে নেওয়া, এরকম কোনো কিছু ইনি করতে পারেন। ধীরে ধীরে আপনার পার্সন ম্যাচিওর্ড হচ্ছেন, ধীরে ধীরে না আপনার পার্সন এখানে দায়িত্ব নিয়ে কথা বলতে শিখছেন। ধীরে ধীরে আপনার পার্সন বুঝতে পারছেন যে মানে স্টেবল রিলেশনশিপের মূল্য কতটা। মানে এখানে ইন্টারেস্টিং কোনো কিছু বা হঠাৎ করে কোনো কিছুর থেকে স্টেবল রিলেশনশিপের মূল্য যে আলাদা, সেটা কিন্তু আপনার পার্সন বুঝতে পারছেন। এবার আপনার পার্সন ধীরে ধীরে আপনার আর ওনার মধ্যে একটা রিইউনিয়নকে ম্যানিফেস্ট করতে পারেন। বা যদি আপনি অতীতে আপনার পার্সনের জন্য কোনো প্রার্থনা, পুজো পাঠ, ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন এইসব করে থাকেন, তবে ধীরে ধীরে এই মানুষটা আপনার জীবনে ম্যানিফেস্ট হতে পারেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।